তাজনুর, হাটে পশু সরবরাহ কেমন দেখছেন? বেচা বিক্রি কি শুরু হয়েছে? দাম কেমন মনে হচ্ছে? শাওন, প্রথম বিষয় হচ্ছে সিটি কর্পোরেশনের যে বিধি বা যে নিয়ম সে অনুযায়ী হাটে বেচা বিক্রি শুরু হবার কথা আগামীকাল থেকে। তবে একদিন আগে আজকের দিনে এখন পর্যন্ত গত 1 ঘন্টা ধরে এই হাটে আমি রয়েছে। বনরূপা আবাসিক প্রকল্পে এবার হাট বসেছে। মূলত পাশেই কাওলা এলাকা, সেখানে বড় হাট বসতো আশিয়ান সিটিতে। এর পাশে খিলক্ষেত বাজারে অন্যবার হাট বসতো, কিন্তু এবার যেটি হয়েছে সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা কিংবা সেই হাটের পুরো পরিবেশ অনুকূলে না থাকবার কারণে এবার বনরূপা আবাসিক প্রকল্পের মধ্যে হাট বসেছে। এখন পর্যন্ত যেটি দেখছি হাটে যে লোকজন যারা আসছেন তারা সবাই আসলে দর্শনার্থী, খোঁজ খবর নিতে এসেছেন। যেমন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে একটু পর পর একটা একটা করে গরু হাটের মধ্যে ঢুকছে। যদিও এই হাটের ব্যাপ্তি বেশ বিশাল বিশাল এই অর্থে যে এই খিলক্ষেত বনরূপার যেই প্রবেশ পথ সেখান থেকে শুরু করে প্রায় 700-800 মিটার পর্যন্ত দূরের যে সড়কটি, সেই পুরো সড়কের দুই পাশ জুড়ে গরুর জন্য আলাদা আলাদা করে সারি তৈরি করা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এসেছেন তাদের পোষা প্রাণীকে নিয়ে বিক্রির আশায়। তবে বাজারের পরিস্থিতি এখনই খুব ওইভাবে করে আঁচ করা সম্ভব নয় যে দামের পরিস্থিতি কেমন কি। খুব স্বাভাবিকভাবে এরকম শুরুর দিকে যেমনটি হয় যে সবাই দাম জিজ্ঞেস করেন, যারা বিক্রেতায় বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা একটু চড়া দামেই তাদের পশুর দাম বলেন। তো সেক্ষেত্রে যারা কিনতে আসেন তাদের ক্ষেত্রে যেটি হয় যে তারা একটু সময় নেন, একটু অপেক্ষা করেন, যেহেতু এখনও বেশ কয়েকদিন সময় রয়েছে, অর্থাৎ আরও 4 দিন পরে। আজকে কেবল শনিবার, বৃহস্পতিবার ঈদ। সেই জায়গা থেকে শাওন দামের যে বাজার কিংবা সব কিছু বিচার বিবেচনা করে সেই সময়টুকু হাতে নিয়েই পরবর্তী সময়ে ক্রেতারা তাদের পছন্দের বা সেই কোরবানির পশুটি তারা ক্রয় করবেন। শাওন। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে।